আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতেই আন্তর্জাতিক। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময় শুরু হয়েছে। আজ 7 ইসরায়েলি বন্দীকে রেড ক্রসের কাছে তুলে দেওয়ার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়। চুক্তি অনুযায়ী গাজায় আটক 20 ইসরায়েলি নাগরিকের বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় 2023 সালের নভেম্বর এবং 2025 সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে, এবারও ঠিক একই পন্থা অবলম্বন করা হচ্ছে। মুক্তির পর ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানে এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এর আগে গাজায় আটক সব জিম্মি ইসরায়েলে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। দুবছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মধ্যপ্রাচ্য স্বাভাবিক হয়ে উঠবে বলেও জানান তিনি। স্থানীয় সময় রোববার রাতে ইসরায়েলের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই কথা বলেন। এয়ারফোর্স ওয়ানে তিনি বলেন, যুদ্ধ শেষ হয়েছে সেটা সবাই দেখতে পারছে। ইসরায়েল ও হামাস দুপক্ষের সম্মতিতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্য সফরে আজ প্রথমে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প। এরপর মিশরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। টানা 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজার রক্তক্ষয়ী সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আজ মিশরে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। ট্রাম্প সহ 20টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এতে যোগ দেবেন। মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠেয় বৈঠকের সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। বৈঠকে হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তাতে ট্রাম্প সই করবেন বলে ধারণা করা হচ্ছে। এই বৈঠকে যোগ দিতে এরই মধ্যে মিশরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যোগ দেবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ইসরায়েল ও হামাসের কোনো নেতা থাকছেন না এই বৈঠকে। মৌসুমী ঝড় প্রিসিলা ও রেমন্ডের আঘাতে মেক্সিকোতে অন্তত 44 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 27 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় রোববার দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবেলা দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ঝড়, বৃষ্টি ও ভূমিধসে 5টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। এখানকার বিভিন্ন এলাকা থেকে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগো রাজ্যে 16 জন, পুয়েবলা ও কুয়েরে তারা রাজ্য থেকে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ফুটপাতের দোকান নিয়ে রোববার দিবাগত রাতে রাজধানীর নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ সময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপের রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ বেশ কয়েকজন ছাত্রনেতা। বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী ও কৃষকদের সহায়তায় একটি সোশ্যাল বিজনেস তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রাজধানীর রোমে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদের প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। বৈঠকে গভীর সমুদ্র, মৎস্য শিল্প, আম, কাঁঠালের রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি এবং মহিষের দুধ থেকে মজ্জারেলা চিজ উৎপাদন নিয়ে আলোচনা হয়। প্রফেসর ইউনূস ইফাদকে বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর আহ্বান জানান। এ সময় ইফাদ প্রেসিডেন্ট সোশ্যাল বিজনেস ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার স্থানীয় সময় 5টায় ইতালি পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল করছে। পরিবহন মালিক শ্রমিক ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে জেলা প্রশাসনের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ রুটে যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। গত শুক্রবার এনসিপির হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী ও জুলাই যোদ্ধা আবু রায়হানকে লাঞ্ছিতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দলটির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে এই রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় পাকিস্তানকে হারে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ইংল্যান্ডের কাছে হেরে যায় টাইগ্রেসরা। এরপর তৃতীয় খেলায় নিউজিল্যান্ডের কাছেও হারে নিগার সুলতানা জ্যোতির দল। দলের ভাবনার কারণ ব্যাটিংয়ের ধারাবাহিকতা না থাকা, অথচ বোলিংয়ে এই বিশ্বকাপে এখনো পর্যন্ত সেরা দলগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে মারুফা রাবেয়া খানরা। তাই প্রোটিয়াদের বিপক্ষে জিততে হলে ব্যাটিংয়ে জ্বলে ওঠা ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। বিশাখাপত্তনমে খেলা শুরু হবে বেলা 3:30টায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।